হাই গাইস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সকলে কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। আমি বলু আবার একটা নতুন দিন নিয়ে হাজির হয়ে গেলাম। আর এই যে এখন সাজুগুজু করে নিচ্ছি, রেডি হয়ে শাড়ি টাড়ি পরে রেডি হয়ে নিয়েছি। আমিও রেডি হয়ে গেছি, শাশুড়িমাও রেডি হয়ে গেছে, বড়মশাও রেডি হচ্ছে। আমরা তিনজন মিলাই যাব মামা শ্বশুরবাড়ি। আর মামা শ্বশুরের নাতির আজকে জন্মদিন আছে, নিমন্ত্রণ আছে, সেখানেই যাব। তাই রেডি হয়ে নিয়েছি তিনজন মিলে। এখন বাজে দুপুর 12টা, বাইরে প্রচণ্ড রোদ্দুর। ভাবছি কি করে বাইকে করে যাব, আর একটা বাইকে তিনজনে যাব। বাপরে, এই রোদ্দুরের মধ্যে ফাঁকা মাঠ দিয়ে যে যেতে কী কষ্ট হবে সেটা বুঝতেই পারছি। আর যাই হোক, তারপর এখন আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি, তাড়াতাড়ি বেরিয়ে পড়েছি। আজকে তো আর রান্নাবান্না করিনি, বাড়িতে সবাই মিলেই যাচ্ছি। আর শ্বশুরমশাই যাবে বলেছিল কিন্তু আর গেল না। আর এই যে বাইকে উঠে পড়েছি তিনজন মিলে, শাশুড়ি মাকে মাঝখানে দিয়েছি, আর এই যে আমি, তিনজন মিলে যাচ্ছি। এখন একটু চাপাচাপি হয়েছে আর কি, বেশি দূরের রাস্তা তো নয়, পৌঁছে যাব। আর এই যে এসে গেলাম মামা শ্বশুরবাড়ি। আর এসে দিদার সাথে প্রথমে দেখা হয়ে গেল। আর অনুষ্ঠানটা হচ্ছিলো আজ, তাও প্রথমে মামা শ্বশুরবাড়ি গেলাম সবার সাথে দেখা করে, এই যে দিদাকে নিয়ে। আর মেজো মাসিরাও এসে গেছে, মেজো মাসিরা টোটো করেছিল, টোটো করে চলে আসলে। আর এতে করে দিদাকে তুলে নিয়েছে। আর আমার শাশুড়ি মামা শ্বশুর বাড়ি থেকে মাসিরা টোটো উঠে গেছে। এই যে সবাই মিলে একসাথে চলে আসলাম অনুষ্ঠানের জায়গায়। আর ওই যে মাঝখানে বসে আছে আজকের বার্থডে বয় পুচকে, আর আমি এসে বার্থডে বয়কে গিফটটা দিয়ে দিলাম। আর এই যে দিদা, আমাদের দিদা এখন বার্থডে বয়ের সাথে ফটোশ্যুট করছে। আর দিদার হচ্ছে এটা পুতি, নাতির ছেলে দিদা, তাই পুতির সাথে একটু ফটো তুলে দিল। আর আয়ুষের মা মানে আমার যা, ও এখন বার্থডে বয়ের সাথে ফটো তুলে নিল। তারপরে আমিও বসে পড়লাম, বার্থডে বয়ের সাথে ফটো তুলে নিলাম, কিছু ভিডিও বানিয়ে নিলাম। এখন চলে আসলাম সবাই মিলে শরবত খেতে। এই ম্যাঙ্গো শরবতটা ঠান্ডা ঠান্ডা, বেশ রোদ্দুর থেকে এসে খেতে হেভি লাগছিল। আর প্রচণ্ড ঠান্ডা ছিল তো, তাই জন্য খুব ভালো লাগছিলো। এই যে সবাই মিলে এখন আমরা শরবত খেয়ে নিলাম। আমাদের এখন কেক কাটা হবে। কেক কাটার জন্য আমরা বাচ্চার জন্য কিছুক্ষণ আমরা আশীর্বাদ প্রার্থনা করব। ঠিক আছে, আমরা একটু কিছুক্ষণের জন্য শান্ত থাকি প্লিজ। সুরক্ষিত রেখেছো সেই জন্য তোমার ধন্যবাদ জানাই। প্রভু তোমার হাতে সমর্পণ করি প্রভু পরমেশ্বর, তুমি এই সন্তানকে ভালোবাসো এবং সমগ্র পৃথিবীর মানুষকে ভালোবাসো। সেই জন্য তুমি ক্রুশেতে জীবন দিয়েছো যাতে সমস্ত মানুষের পাপের ক্ষমা হয়। প্রভু ধন্যবাদ জানাই প্রভু পরমেশ্বর, তুমি অনুভবকে ভালোবাসো প্রভু পরমেশ্বর, এবং তুমি অনুভবকে নতুন জীবন দিয়েছো প্রভু। ধন্যবাদ প্রভু পরমেশ্বর, তুমি একে আশীর্বাদ করো, জ্ঞান বুদ্ধি দাও পিতা পরমেশ্বর, ওকে সুস্থ রাখো পিতা পরমেশ্বর, এবং পিতা পরমেশ্বর বড় হয়ে পিতা পরমেশ্বর ওদের পরিবারের মুখ উজ্জ্বল করতে সাহায্য করো। তোমার ধন্যবাদ জানাই পিতা পরমেশ্বর, তুমি চারিদিকে সুরক্ষার বেড়া দিয়ে রাখো, সমস্ত রোগ বিমারি অসুস্থতা এবং অন্ধকারের মন্দ শক্তি থেকে তুমি রক্ষা করো, একে আশীর্বাদ করো। আমরা কেক কাটতে যাবো পিতা পরমেশ্বর, তুমি একে আশীর্বাদ করো। ধন্যবাদ তোমাকে, যীশু খ্রিস্টের পবিত্র নামে আমরা এই প্রার্থনা চাই, আমিন। ওর মায়ের
আর বার্থডে বয়ের তো কেক কাটা হয়ে গেল, কেক খেয়ে এখন বসে পড়লাম খাওয়া দাওয়া করতে। আর এই যে এদিকে আমরা দুজন বসেছি আর ওদিকে দিদিভাই বসে পড়েছে, সবাই মিলে এখন খেয়ে নিচ্ছি। আর এই যে আমার শাশুড়ি মা, মাসি, শাশুড়ি, দিদা সবার খাওয়া হয়ে গেছে। আর কী কী মেনু হয়েছিল মেনু কার্ডটা এক ঝলক দেখিয়ে দিলাম। আর এই যে এখন ডাল তরকারি পড়ে গেছে, খাওয়া দাওয়াটা সেরে নিই টপ টপ করে। আমাদের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার বাড়ি যাবো বলে বেরোচ্ছি, দেখি মামিমারা খেতে বসেছে। এই যে মামিমা, দিদি ভাই আর এই যে ননদিনী খাওয়া হয়ে গেছে। আর এইদিকে আছে মামা শ্বশুর, আর এই যে এক দিদি ভাই, আর এদিকে আছে মাইমা, এক দেওর, সবাই এখন খেতে বসেছে। আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একবার বাড়িতে যাব, মানে মামা শ্বশুর বাড়ি যাবো, আবার ওখান থেকে একটুখানি বসবো, তারপর বাড়ি চলে যাবো। না না, সত্যি সত্যি কাটতে পারিনি, উল্টো দিকে কেটে ফেলেছি। কি হলো? ছবির সঙ্গে কেন মিলছে না? তুমি স্যার আমি আছি। আমাকে দেখাস নি? যখন অনুষ্ঠান বাড়ি থেকে সবার সাথে দেখা করে বেরোতে যাচ্ছি, তখন আবার এক ঝাঁক ননদের সাথে দেখা হয়ে গেল। এগুলো সব খুতুতো জাতুতো ননদ যা হয় এখানে সবাই আছে। আর এগুলোর মধ্যে একজন হলো আমার বান্ধবীও ছিল, আরও এক দুজন বান্ধবী ছিল, এখন সব ননদ হয়ে গেছে। আর যখন আমরা সব একই সাথে স্কুল কলেজে পড়তাম, আর যখন বর্মশা আমার সাথে স্কুল বা কলেজে দেখা করতে যেত, আর এই বান্ধবীগুলোকে দেখতে পেতো, অমনি বলতে এই যে আমার মামার মেয়ে, আমার বোন, অমনি বলে লুকিয়ে পড়তো। আর যখনই আমি মামা শ্বশুরবাড়ি আসি, এই বান্ধবীগুলোকে দেখি, আমার তখনই এই কথাগুলো মনে পড়ে যায়। চোর এসেছি, চোর। হ্যাঁ, হাতির মাথা কেউ নেই ঘরে, বলে সব মাটি তাই জন্য ফোন করো, মাছি ফোন নাম্বার নেই, এই ভেতরেই আছে। নেই গো, ভেতরটা এই ঘরে ঠিক না নেই। তো। আমরা দেখা তো ভুলভাল জায়গা চলে যাচ্ছি। এখন আমরা লজ থেকে চলে এসেছি মামার বাড়িতে। আর এখানে এসে দিদাকে খুঁজতে, দিদা তো আগে খাওয়া দাওয়া করে চলে এসেছে, দিদাকে কোথাও খুঁজে পাচ্ছি না। আর আমি বলেছি না যে আমার 5টা মামা শ্বশুর, আর দিদা এখন কোথায় আছে, কাদের বাড়ি আছে কে জানে। আমরা এখন দিদার ঘরে এসে খুঁজলাম, দেখি দিদা ওখানে, আর এক মামা শ্বশুর বাড়ি এসে দেখি দিদা এখানে বসে আছে। কি কি করছিস? কি খেলছিস? কার খেলনা খেলছিস? আর আমরা যাবার সময় গেলাম 3জন মিলে। আর শাশুড়ি মা এখন ফিরছে না, তাই আমরা দুজনেই ফিরছি, কারণ আজকে থাকবে মামা শ্বশুরের হরিনাম আছে, দেখে তারপরে আসবে। যাই হোক, আজকের মতন তাহলে টাটা।